সেই দাদি আমাকে গল্প শুনেছে আমার দাদা লাল শাক দিয়ে পুঁটি মাছ রান্না করতো। রাতের বেলা কেউ দেখলে ভয় পেয়ে যাবে, সেই সমস্যাটা আজকে দেখা দিছে। এই জন্য মসজিদে চশমা পড়ে যাবে। আমার ক্যামেরার মধ্যে পারো কেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। উঠে অনেকক্ষণ বসেছিলাম, একটা টাইম ল্যাপস নিছি। হঠাৎ করে রোদ উঠতেছে, আবার রোদ চলে যাচ্ছে। আকাশের দিকে তাকাই আছি আর টাইম ল্যাপসটা নিলাম আপনাদের জন্য। আমিও দেখলাম, সাইফানা বাবাকে দেখাই আসলাম। ও বলতেছে খুবই ভালো লাগছে, খালাম্মা এতগুলো কালাইয়ের আটা দিছে, এখন কালাই রুটি বানাই। আঙ্গুর গাছটা আসাতে রোদ একটু কম আসে বাসায়, কিন্তু অসুবিধা হচ্ছে ছাদ থেকে ইঁদুর চলে আসে। এখন ভাবছি আজকে ডালগুলো খুলে দিব, আবার বলতেছি না, আলোটা মানে একটু ছায়া হয় না, ভালো লাগে। এই জায়গাটা এত রোদ হয়। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ছেলে ওঠা মাত্রই বাবা বলছে একটু পড়াশোনা করি, তাই তার কাছে বসাইছে। দেখলাম কালকের পড়া মনে আছে নাকি, দেখি আলহামদুলিল্লাহ মনে আছে। সে আম্মুর কাছে পড়তে ভয় পায়, সে পাপার কাছে পড়ে খুব খুশি। দুই কালারের বেগুন ভর্তা করি। কালকে সাইফানা বাবা এই বেগুন নিয়ে আসছে দুইটা, একটা এত বিশাল বড় সাইজের, তো ওইটা চাপ খাইলে বেশি ভালো হবে। মাঝে মাঝে স্বপ্নতে যে কেটে প্যাকেট করে লবণ হলুদ দিয়ে মেখে দেয় না, ওই রকম সাইজের ওই বেগুনটা কই গেল। এই যে বিশাল বড় সাইজের। এই যে কালাইয়ের আটার সাথে একটু দিছি, ময়দা দিছি, লাল আটাটা বাসায় নাই। খালাম্মার বানানো ঝাল ভর্তার সাথে আমি খালি একটা পেঁয়াজ, একটু সরিষার তেল, লবণ দিয়ে মেখে নিলাম। সব রুটি বানানো শেষ, এখন একটু এই যে মচমচা করে দেই। আমারটা একটু কালো করো না। এই যে কালো না, আর একটু মচমচাই তো হয়েছে আরো। সে কয়দিন থেকে খালি কালার রুটি খেতে চায়, হয়েছে মন খুশি না? আর একটু আরো একদম কালো। এত ভাজা ভাজা খাইতে পারবা? ভালো লাগবে? আমার অনেক টেস্ট লাগে ভাজা না হলে কুমড়ো হয় না। একটু খুব স্বাদ বোঝে না, আমার হাত পুড়ে যাচ্ছে তো। ব্যাস এবার দাও। দেশে ও দাঁড়ো, লাতা দে, অনেক গরম। নাই ধরলাম, গরম নেই সাইডে, দেখো লাতা দে, লাতা। নাস্তা আসো, চলো চলো চলো। আরে ডুগডুগি কি বাজানি বাজায়? এই যে এইভাবে এই যে এইভাবে বাজায়, এই যে এইভাবে। আমরা কুষ্টিয়া থেকে কিনছিলাম। এই যে এইভাবে বাজায়। বাজাও তো একটু দেখি। আমি বলছি ঝাল ভাতটা করবো না, সে আমাকে কি বলে জানো, তাহলে তো ভালোই লাগবে না আম্মু, আমার জন্য একটু করো। সাইফানা বাবাকে বললাম এলাকা থেকে একটু লাল শাক নিয়ে আসো। শাগালা পরিচিত, শাগালা শাকের দাম 20 টাকা রাখছে, শুনে আমার মাথা ঘুরতেছে। চিন্তা করেন, তাহলে উনি লাভ তো দূরের কথা, মানে কেনা দামও রাখে নাই, নামমাত্র দাম রাখছে। আর পুঁটি মাছ নিয়ে আসছে 400 টাকা কেজি, মানে 250 গ্রাম নিয়ে আসছে। এত সুন্দর পুঁটি, আর 10 টাকা ধনিয়া পাতা। 20 টাকায় এতগুলো ধনিয়া পাতা দেয় না। আর ও দেশি শাগালা দেখি ধনিয়া পাতা 10 টাকার এতগুলো দিচ্ছে। হ্যাঁ সাইফানা, এই পুঁটি মাছ তো রাজকীয় পুঁটি মাছ, ওই যে এই সর্দিতে কিনছিলাম না, ঠিক আছে না? পরিমাণ যা পকেটে ছিল সব দিয়ে দিই। এই পরিমাণে আমার 2 দিন যাবে। আমার পকেট শূন্য করে আসছে। পকেট শূন্য করে মাছ কিনছো? হ্যাঁ, পুরো টাকা আবার দিয়েছে। পেয়ারা নিয়ে আসছে 1 কেজি, আবার মধ্যে লালও দাগ করা। অনেকদিন এই পুঁটি দেখি নেই, খুবই সুন্দর। আমার দাদির ভাই ছিল, সে ক্যান্সারে মারা গেছে। আয়েশা ফুপু আছে না, তার মা আমার দাদি, রংপুরে গেলে যাকে দেখেন, সেই দাদি আমাকে গল্প শুনেছে আমার দাদা লাল শাক দিয়ে পুঁটি মাছ রান্না করতো। আজকে আমার পুঁটি মাছ আর লাল শাক দুইটাই ঘরে, এজন্য মনে হচ্ছে ওই রেসিপিটা রান্না করি। লিখে নিয়ে আসছিলাম, কোন জায়গায় যে লিখে রাখছি তা মনে নেই, মানে কিভাবে রান্না করতো সেটাও শুনে আসছিলাম। আছে কোনো ভালো জায়গায় আছে, এখন তাই মনে করতেছি কি যে কিছু করি দেখি। কিন্তু সাইফানের পাপা তো আবার পুঁটি মাছ দিলে লাল শাক খাবে না, এই জন্য অল্প পরিমাণ লাল শাক দিয়ে পুঁটি মাছটা রান্না করি। কেউ আগে এমন
পুঁটি মাছ দিয়ে লাল শাক খাইছেন নাকি অবশ্যই কমেন্ট করিয়েন। দাদি বলতো তোর দাদা রান্নাটা মজা না। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, জিরা গুঁড়া, একটু সামান্য মরিচের গুঁড়া, লবণ, হলুদ আর তেল দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। আমি অরিজিনাল রেসিপিটা পাইলে ইনশাল্লাহ আবার ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাই দেব। আজকে আমি আমার মন মতন করেই রান্না করতেছি। হালকা ভাপ দেওয়া শাক, মানে একদম পুরোপুরি সিদ্ধ না, কারণ এই শাকটা সিদ্ধ হবে মাছের সাথে। দিয়ে এখন ভালো করে মেখে এই পানিটা দিয়ে দেব। দাদির কথা হালকা হালকা মনে পড়তেছে। দাদি মনে হয় বলছিল যে মাছটা ভেজে নিতে, ভেজে কষাইতে, সুন্দর করে ঢাকনা দিয়ে পুরপুরা করে নেব। সুন্দর ঘ্রাণ আসছে। শাকের পরিমাণ কমই হইলো, আর একটু দেওয়া লাগতো। থাক, সমস্যা নেই। নতুন একটা রেসিপি রান্না করতেও ভালোই লাগে। লাল শাকের 2 রেসিপি রান্না শেষ। একটু টেস্ট করে দেখছি, মাশাআল্লাহ খুবই সুন্দর। এখন পুটপুট আওয়াজ করলেই নামাই দেব। আজকে সে রান্না করে কোন জায়গায়, তার পায়ে এতক্ষণ খেলাধুলা করছে, লাগছে ফোসা পড়ে গেছে মনে হয়। দেখেন ওই যে কি ওটা জাম্পিং করে, নিষেধ করছিলাম। এখন সে দেখেন এই 3 জায়গায় হয়েছে। এই জায়গাগুলো তো তোমার নিজের বসে না, কিনে আনে বানাতে লাগবে। সারাক্ষণ ওই ব্যান্ডেজ আর এগুলাই তো চলবে বাসায়। ওর মুরগি হলো, এই যে বসায় দিচ্ছি। ছোট ছোট করে একটা আলু দিয়ে দিলাম। সাইফানা পাপাকে বলছি মাথা কাজ করতেছে না, একটু কফি খাওয়াও তো। 2 দিন সে আমাদের কফি খাওয়ায় নাই। রান্নাঘরের অবস্থা আমার এখন কঠিন খারাপ। রান্না সময় একটু এমন হয়ই। আজকে গরম চা শেষ হইলো। বলতেছে বাইরে গেছিলা গরম চার লোকটাকে দেখো নাই। বলতেছে বাজারই কোনো ভালোভাবে ওঠে না, এলাকায় ভ্যান ট্যান আসে না এখন আগের মতো। কালকে এলাকায় দুধকুশি আসছে। এটা হলো আমরা দুধকুশি বলি, কিন্তু ভ্যানওয়ালা বলে চিচিঙ্গা। আমি চিচিঙ্গাকে অন্য জিনিস ভাবছিলাম, মানে যেটার উপরে হলো এটা, মানে এটা তো সফট, ওটা একটু হলো ধারালো টাইপের। কিন্তু যখন এটা নিয়ে আসছে, এই সবজিটা আমি অত পছন্দ করি না। এখন আজকে এটা ভাজি করি। কেমন খেতে? এটা খাইতে বাবা ভালোই লাগে, আমার একটু পছন্দ কম, মিষ্টি মিষ্টি লাগে, তাই বলি ভাজি করি। মিষ্টি মিষ্টি ভাজি ভালোই লাগে, খারাপ লাগবে না। বাড়িতে যখন আম্মু রান্না করতো আমি এটা পছন্দ কম করতাম। ভালো জানে, জীবনের প্রথম খাচ্ছি। আর সাইফান এটা দিয়ে খালি খেলা করতেছে। সাইফানের বলে 2টা শিং হয়ে গেছে। রিয়াল্লা রিয়াল্লা এত বড়! সাইফান তো তাহলে ইয়া হয়ে গেল, ভূত হয়ে গেছে নাকি এটা? রাতের বেলা কেউ দেখলে ভয় পেয়ে যাবে। কালো জিরা ফোড়ন দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁঠালের বিচি, দুধ কষিয়ে আলু সব একসাথে দিয়ে দিলাম। সাইফানের পাপার শ্যাম্পু শেষ হয়েছে, তাই দেখতেছি কোনটা দেওয়া যায়। এটা আমার বোন দিছিল কোরিয়া থেকে। এটা হলো শাওয়ার জেল। এটা সাইফানের বাবাকে দিছিল দিলারা আন্টি লন্ডন থেকে। আন্টি অনেক কিছু দিছে। তারপরে আবার এটা আমাদের বাড়িওয়ালা দিছিল, এটাও ব্যবহার করি নাই, কিছুদিন আগে আসছিল তখন দিছিল। এটা হচ্ছে মেড ইন ইউকে। ওয়াও, এটা কোরিয়ান ভাষা দেখো। এটা হচ্ছে ড্যামেজ কেয়ার এন্ড নারিশিং শ্যাম্পু। থ্যাংক ইউ আইরিন, থ্যাংক ইউ দিলারা আন্টি। এই ড্যামেজ কেয়ারটা আমি লাগাই, তুমি এটা লাগাও। থ্যাংক ইউ সজীব ভাইয়ের ফ্যামিলি আমাদেরকে এত। এখন আমরা গিফটের জিনিস ব্যবহার করতেছি। আজকাল ওনার বেটা ওই বাথরুমে, উনি এইখানে, আমি ওই বাথরুমে, আমাদের 3 জনের আলাদা বাথরুম হয়ে গেছে এখন, তাই তো দেখতেছি। সাইফান গত কয়েকদিন একবারে সাইফানা পাপার সাথে প্রতি ওয়াক্ত নামাজে মসজিদে যাচ্ছে। আম্মুর জন্য বেশি বেশি দোয়া হবে। আজকে তার চোখের সমস্যা, বুঝলাম ওই যে বালি পড়ছিল না কক্সবাজারে, সেই সমস্যাটা আজকে দেখা দিছে। এই জন্য মসজিদে চশমা পরে যাবে, নামাজ পড়ার সময় খুলে রাখবে। আমাকে বলছে যে না না না, বলছে বাহিরে সাইডে রাখে। তারপরে আজকে সকাল সকাল ঘর মুছি নাই, বেলা করে মুছতেছি। সাইফানা পাপা একটু মরিচ কম দামে পাইছে, 40 টাকা পোয়া, 1 পোয়া নিচ্ছে। মরিচ পানি দেওয়া, তার মধ্যে পচে গেছে, আমি ফেলে দিলাম, বুঝতে পারি নাই। হাত আমার তখন থেকে আগুনের মতন জ্বলতেছে,
তবে তরকারিতে দিছি, কাটছি, সঙ্গে সঙ্গে ধুই নাই, ভাবছি জ্বালা মরিচ, কিন্তু এটা যে এত ঝাল ধারণার বাহিরে। তখন থেকে আমার হাত একদম চিটিমিটি করে জ্বলতেছে। আর আমরা নিয়ে আসছি, ওটা কেটে একবারে রাখি, রান্নাঘর পরিষ্কার করি, ওদিকে ঘরটার মুছে আসছে, এখন খালি রান্নাঘর করলেই কাজ শেষ হবে। একটু বাতাসে শুকায় তারপর ফ্রিজে রাখি। লাঞ্চ টাইম। কি বাজাচ্ছে দেখি একটু। আমি এটা হলো ইয়া থেকে কিনছিলাম না, আমি যখন হলো মালয়েশিয়া গেছিলাম তখন ওখানে খাবারের সময় বিভিন্ন টাইপের রিং ছিল, এটা তেমনি বাচ্চাদের ঝুনঝুনি। সাইফানকে বলছিলাম যে আমরা একটা হলো ব্রেকফাস্ট টাইমে এমন বাজাবো, একটা লাঞ্চ টাইমে, একটা ডিনার টাইমে, কিন্তু আমাদেরটা সেম হয়ে গেছে ঝুনঝুনি। আচ্ছা ওটা ওই ঢোলটা হচ্ছে ইয়ার জন্য। মালয়েশিয়াতে অনেক খুঁজছিলাম কিন্তু পাইনি, কিন্তু এটা সেটা না, ওইটা একটু অন্যরকম, ঘন্টার মতন। আজকে আমার গোসল করে নামাজ পড়ে আসতে আসতে ভালোই দেরি হয়ে গেছে। আজকে আমার নতুন রান্না, একটু ট্রাই করতে পারো। ধন্যবাদ। শাক খাও? পটল ভাজির চাইতে স্বাদ আছে। না, আমার কাছে পটল ভালো লাগে না, ভালোই লাগতেছে। কালো জিরা দেওয়াতে ওর নিজস্ব ঘ্রাণটা নাই, বুঝো না? দেখি কেমন টেস্ট হয়েছে। আমাকে একটু দাও তো। দাঁড়াও, মাছ ছাড়া মাছ নিয়ে খাও, মজা। হোয়াট, তুমি আর আমি বাজার করে আনলাম, তুমি বলছো আমার পছন্দ পুঁটি মাছ। ও বলছে পুঁটি মাছ তোমাকে এখানে দিতে বলছে। আচ্ছা একটু খাই দেখো। ওর খুব প্রিয় মাছ এটা। রান্নাটা এত সুন্দর হয়েছে, বলছে আমার কম পছন্দ। আল্লাহ, সাইফানি বাবা তুমি অবাক হয়ে যাবা। আমি অবাক হয়ে গেছি, খুবই মজার। মাখা মাখা তরকারি, কথা বলতেছ, এটা রান্না করা উচিত, আপনারা অবশ্যই একদিন করিয়েন, ভাল লাগবে। মাছও সুন্দর, মাশাআল্লাহ, রান্নাও ভালোই হয়েছে। পুঁটি মাছ দিয়ে মজা করে ভাত খেলাম, এত মজা হয়েছে আমি কল্পনাও করতে পারিনি। এটা রাতে একবারে, থালা বাসন টাসন মাঝে নেই, কারেন্ট চলে যায় ইদানিং, জমা করলেই বিপদ থালা বাসন। আমাদের টিভিতে ইউটিউব চ্যানেল আসে না, মা ছেলে ডিশ দেখলাম কিছুক্ষণ, আর সাইফানের পাপা আসরের নামাজ পড়ে নিয়ে আসতে আমাদের জন্য পেঁয়াজি। হেলদি ম্যান আমাদেরকে আনহেলদি খাবার খাওয়ায়। তো সাম কমা বাবা, সেই ভাজা ভাজা পেঁয়াজি, সেই কুড়মুড়া। লাইক দেওয়ার জন্য একজন রেডি। আমার বেগুনি বেশি পছন্দ, এই পেঁয়াজিটা ভাত দিয়ে খাইলে সেই লাগতো। সে হচ্ছে স্ট্যান্ড লাগাইছে, তাই আমাকে দেখাচ্ছে হাই লেভেল কাজ করছে। ওদিন কামাল আসলো, কামালকে দিয়ে এটা করাইতে পারলো না, কিন্তু এটা পড়ে যাবে বারে বারে। কে ভাবে পড়বে, কে ফেলবে, কে খালি বাদাম আনছে তার বাবা, সে বাদামের লবণ খায়। এইটুক জায়গার মধ্যে কেউ ফুটবল খেলে মাঠে যাওয়ার সাহস থাকে? আমার ক্যামেরার মধ্যে পারো কেন? বাবারে বাবা, এখন আকাশে হেলিকপ্টার দেখলে ভয় লাগে। মাগরিবের নামাজ পড়ে উঠলাম, সন্ধ্যার নাস্তা সবার একটা করে ডিম। ফখরুল ভাই অনেকগুলো স্যুপ আনছিল, এই দেশের অবস্থা খারাপের সময় বেশ প্রতিদিন বিকালের নাস্তা স্যুপ, বেশিরভাগই বিকালে স্যুপ খাইছে। আজকে হলো বের করছি চিকেন কর্ন স্যুপ। আজকে মাগরিবের পরের আকাশটা দেখেন কেমন কেমন লাল হয়ে আছে এক সাইড। এই স্যুপটা আরো মজার করার জন্য আমি হলো ভিনেগারে ভেজানো মরিচ ছোট ছোট করে কেটে দিছি, এই যে অর্ধেক পরিমাণ, আর ওটস দিছি 3 টেবিল চামচ, আর একটু ভিনেগার দিছি। আপনারা যারা আমাদের কমেন্টের মাধ্যমে দেশের অবস্থা জানতে চাচ্ছেন, দেশের অবস্থা ভালো না। 3 জন শিশু আমরা জানতে পারছি যে গুলি খেয়ে মারা গেছে, বারান্দায় খেলতেছিল, ছাদে খেলতেছিল, এরকম অবস্থা। আর যাকে তাকে প্রশ্ন করতেছে রাস্তাঘাটে, যদি ওদের সন্দেহ হয় তারা নিয়ে যাচ্ছে, মানে এই বিষয়ে আপনারা নিউজ দেখলেই বুঝতে পারবেন। বাট
ওভারঅল দেশের পরিস্থিতি খুব একটা সুবিধার না। শারমিন আক্তার 699 একটা কমেন্ট করেছেন, স্কুল সহজে খুলবে না, আর যে কয় ঘন্টা কারফিউ ছাড়া থাকে ওই সময় ফ্যামিলির কাছে চলে যান, ঢাকা থেকে চলে যান, ওনারাও টেনশন ফ্রি থাকবে, আপনারাও ভালো থাকবেন। সবাই অনেক টেনশনে আছে আমাদেরকে নিয়ে। আম্মু ফোন দিছিল, প্রতিনিয়তই ফোন দিচ্ছে যে তুমি আমাকে নিষেধ করতেছে বাহিরে যাইতে, বাজার করতে হলে বাসার নিচে যাইতে বলতেছে। আমি চেষ্টা করতেছি যতটুকু মানে রেস্ট্রিক্টেড মুভমেন্টের মাধ্যমে চলার। আমাদের সাইফানের স্কুল কালকে থেকে ওদের স্কুলে আসতে বলছে, টাইমিং চেঞ্জ করে দিছে, টিচার ফোন দিয়ে এটা জানাইছে, তাই আমাদেরকে সাইফানকে স্কুলে নিয়ে যেতে হবে। মৌলি রহমান 695 বলছে, হে ইয়োর ব্লগ gives us a distraction. Living overseas, we have been worried about family in BD. Condolences about recent losses. It's good to have some contact with family. All the best and looking forward to your videos. Salam to your parents. Thank you so much. আমাদের জন্য সবসময় দোয়া করবেন। ফারহানা তাবাসুম 9283, আপু ভাই আপনারা নর্মাল ভিডিও দিন রেগুলার, দেখলে আমাদেরও একটু ভালো লাগে। নর্মাল ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পৃথিবীর সবার জন্য দোয়া করবেন, বাংলাদেশিদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।